الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء يصلون في قبورهم وفي رواية يرزقون في قبورهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য শুকর যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটি ইলমি মাসালা নিয়ে আলোচনা করার চিন্তা ফিকির করেছি। বিষয়টা হলো যে আমরা অনেক সময় আলোচনার মধ্যে বলি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কবরের মধ্যে জিন্দা, নবীগণ কবরে জিন্দা, শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর ওলিগণ কবরে জিন্দা। এই বিষয়টা একটু ওয়াজাহাত করা দরকার মনে করতেছি, কারণ অনেকের অনেক বিষয়ে সংশয়ের মাসালা, যে জিন্দা হইলে জিন্দার কাইফিয়ত কি, কোন সুরতে জিন্দা, কেমন জীবন তাদের কবরের জীবন, বরজখের জীবন, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কতটুকু প্রমাণিত, এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকের এই বিষয়টাকে বোঝার আগে দুইটা বিষয় বুঝতে হবে। প্রথম নম্বর হইল হায়াত বলতে আমরা কি বুঝি। হায়াত মানে জীবনের আলামত কি? জীবনের আলামত হলো দুইটা।
কয়টা? এক নম্বর আলামত হইল যদি কেউ যদি বেঁচে থাকে তাহলে সে পানাহার করে, তাকে খাইতে হয়, পান করতে হয়। দুই নম্বর আলামত হইল তার মধ্যে লড়াচড়া থাকবে, তার শরীরের মধ্যে কি থাকবে? লড়াচড়া থাকবে। যদি লড়াচড়া করে তাহলে আমরা মনে করি এই লোকটা জীবিত। কোনো মানুষ যদি খাওয়া বন্ধ করে দেয়, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত খায় না, তার আস্তে আস্তে লড়াচড়াও বন্ধ হয়ে যায়, তখন আমরা মনে করি যে সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তা না খাওয়াটা এটা মৃত ব্যক্তির আলামত, লড়াচড়া না করা এটা মৃত ব্যক্তির আলামত। এই হলো প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো যে হায়াত যদি থাকে তাহলে এটার আসর, এটার প্রতিক্রিয়া, হায়াতের প্রতিক্রিয়া শরীরের মধ্যে কত প্রকার হয়। এক নম্বর হইল হায়াতের প্রতিক্রিয়া 3 প্রকার শরীরের মধ্যে। কয় প্রকার? 3 প্রকার। যেমন নাকি দাড়ি, এই দাড়ির মধ্যে হায়াত আছে না নাই? হায়াত যদি না থাকতো তাহলে কি দাড়ি লম্বা হইল? হায়াত আছে বিদায় কি হইতেছে? নখের মধ্যে হায়াত আছে না নাই? হায়াত আছে বিদায় নখ কি হইতেছে? বড় হইতেছে। তাহলে এখানের মধ্যে হায়াত আছে কিন্তু হায়াতের তাসির, আসর কম। কারণ এটার মধ্যে বাতাস লাগলেও কষ্ট পাওয়া যায় না, হাত দিয়ে ধরলেও কষ্ট পাওয়া যায় না, যদি কেসি দিয়ে কেটে ফেলে তাহলেও কষ্ট পাওয়া যায় না। হায়াত আছে কিন্তু এটার আসর কি? কম। এর মোকাবেলায় গাল, গালের মধ্যে হায়াত আছে না নাই? বাতাস লাগলে কষ্ট পাওয়া যায় না, যদি মাটি লাগে কষ্ট পাওয়া যায় না, যদি কেসি দিয়ে বা ছুরি দিয়ে যদি কাটা হয় অনুভব হয়, কষ্ট পাওয়া যায়। আচ্ছা, এর মোকাবেলায় তাহলে দাড়ির থেকে এটার মধ্যে হায়াতের আসর বেশি। এরপর হইল চোখ, চোখের মধ্যে বাতাস লাগলে কষ্ট পাওয়া যায় না, মাটি লাগলে কষ্ট পাওয়া যায়, আর যদি ছুরি টুরি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করে তাহলে তো আর কথাই আসে। তাহলে বোঝা গেল যে চোখের মোকাবেলায় গালের মধ্যে হায়াতের তাসির কম, গালের মোকাবেলায় দাড়ির মধ্যে হায়াতের তাসির কম। এই 3 জিনিসের মোকাবেলায় আকল, দিমাগ, দিমাগের মধ্যে বাতাস লাগলেও কষ্ট পাওয়া যাবে, ধরলেও কষ্ট পাওয়া যাবে, এরপরে অন্য কিছু তো আর আলোচনার বিষয় নেই। তাহলে সবচেয়ে বেশি হায়াতের তাসির এবং আসর, হায়াতের প্রভাব কোন জায়গার মধ্যে বেশি? আকলে, তারপরে চোখে, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, আর সবচাইতে কম হইল কিসের মধ্যে? এই 2টা কথা তো বুঝে আসছে। এবার আসেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের হায়াত হইল চোখের মতো, শুহাদায়ে কেরামদের হায়াত হইল চামড়ার মতো, আল্লাহর ওলিদের হায়াত হইল কবরের মধ্যে দাড়ির মতো। বুঝাইতে পারছি? হায়াত আছে কিন্তু ক্ষীণ হায়াত। কাদের? ওলিদের। হায়াত আছে, অনুভব হয়, কিন্তু ব্যথা দিলে কি, আঘাত করলে আঘাত অনুভব হয়। এটা কাদের? শহীদদের, চামড়ার মতন। আর চোখের মধ্যে যেমন হাত দিয়ে ধরলেও কষ্ট হয়, এরকম হায়াত অর্থাৎ ফুল হায়াত এটা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের। এতটুক কথার পর 3য় নম্বর কথা,
সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল আম্বিয়া ওয়া আহিয়াউন, নবীগণ জীবিত, নবীগণ কবরের মধ্যে জীবিত। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, নবীগণ কবরের মধ্যে নামাজ পড়েন। আরেক রওয়ায়াতে আছে নবীগণকে রিজিক দেওয়া হয় কবরে। তাহলে রিজিকও দেয়, ইউসাল্লুন নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য লড়াচড়া লাগে কি লাগে না? তাহলে যেটা লড়াচড়া করে, যেটা লড়াচড়া করে সেটা কি জীবিত না মুর্দা? যেটা রিজিক পায় সেটা কি জীবিত না মৃত? তাহলে হাদিস দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হয়েছে যে একজন মানুষ জিন্দা থাকার জন্য যেই দুইটা আলামত দরকার, দুটো আলামত নবীর মধ্যে পুরোপুরি আছে। শহীদদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের ব্যাপারে তোমরা ধারণাও করিও না যে তারা মৃত। বাল্লাহিয়া, বরং তারা জীবিত। আল্লাহ এখানের মধ্যে এইভাবে বললেও চলতেন, এইভাবে বলতে পারতেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা জীবিত। কিন্তু এরকম না বলে, অথবা এরকম বলতেন তারা জীবিত, কিন্তু এখানে আল্লাহ তাকিদ আলাত তাকিদ, ওয়াও এক তাকিদ, লাম এক তাকিদ, তাহসাবান্না হাস শব্দ এক তাকিদ, আবার নুনে তাকিদ, লামে তাকিদ, এরপরে সিগের তাকিদ, সমস্ত তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন তোমরা ধারণাও করিও না। আল্লাহ বলতেছেন তোমরা ধারণাও করিও না তারা মৃত। তাহলে এর দ্বারা বোঝা যায় যে শহীদগণ যে জিন্দা কবরের মধ্যে, এটার মধ্যে ধারণা করা সন্দেহ তো দূরের হিসাব, ধারণা করারও কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ বলতেছেন বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তাদের কাছে, তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক পৌঁছান, তারা রিজিক প্রাপ্ত, শহীদগণও রিজিক প্রাপ্ত হন। আচ্ছা, এই দুই দলিলের ভিত্তিতে যদি শহীদগণ যদি কবরের মধ্যে জিন্দা হয়, শহীদগণের মাকাম নবীদের মাকাম থেকে উপরে না নিচে? নবীদের সম্মানের থেকে শহীদদের সম্মান কি উপরে না নিচে? তাহলে শহীদগণ যদি কবরের মধ্যে রিজিক পান, তো নবীগণও তো হাদিস দ্বারা বোঝা যায় কবরের মধ্যে রিজিক পান। আয়াত দ্বারা শহীদদের রিজিক সাবেত হইলে নবীগণের জন্য বতরিকাওয়ালা রিজিক কি হয়ে যেতেছে? সাবেত হয়ে যেতেছে। অনেক মুসল্লি আছেন হয়তো বলবেন যে হুজুর এই বিষয়ে কেন আলোচনা করতেছে? এই বিষয়ে আলোচনার বিষয়গুলি যেহেতু মাদ্রাসার তালেবে এলেমরা এখানের মধ্যে এলেম শিখে, তাদের জন্য দলিলাদিল্লা ভিত্তিক অনেক বিষয় জানার দরকার, এবং যেই সমস্ত বিষয় নিয়ে পরিস্থিতির শিকার হয় এগুলোও তাদের জানা দরকার। তার পাশাপাশি আপনারা যতটুকু বুঝেন, মূল কথাটা তো বুঝতে পারেন, এতটুকু বুঝাও এটা আপনাদের জ্ঞানের জন্য, এলেমের জন্য কি হয়, ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অন্য সমস্ত মানুষের থেকে আল্লাহ রসুলের হায়াত, দুনিয়াবি হায়াতও ভিন্ন। নবীগণের দুনিয়াবি হায়াত এবং সাধারণ মানুষের দুনিয়াবি হায়াতের মধ্যে ভিন্নতা আছে না নাই? আছে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হুজুরের মায়ের গর্ভে আসলেন, 9 মাস হযরত আমেনা অনুভবই করে নাই। পেটের মধ্যে একটা বাচ্চা থাকলে বাচ্চার যেই যত কষ্ট হয়, গর্ভের যেই কষ্ট, এই ধরনের কোনো কষ্ট হযরত আমেনা অনুভব করেন নাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মায়ের পেটের মধ্যে বাচ্চা আসছে আর মা সেই কষ্ট অনুভব করে না, এরকম কোনো মা নাই। তাহলে হুজুরের গর্ভে আসার সুরত ভিন্ন। 2 নম্বর, হুজুরের দুনিয়াতে আগমনের সাথে সাথে দুনিয়ার সমস্ত বাচ্চারা দুনিয়াতে আগমন করে, তাদের মাথা থাকে নিচের দিকে, অর্থাৎ মায়ের পিঠের দিকে। পেটের মধ্যে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তখন বাচ্চা প্রথমত মাথা উপরে থাকে, আস্তে আস্তে মাথা ঘুরে। যখন দুনিয়াতে আসার সময় হয় তখন বাচ্চার পেট, বাচ্চার মুখ মায়ের পিঠের দিকে থাকে, মাথা নিচু করে দুনিয়াতে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন হয়েছে মাথা উঁচুর দিকে করে, পেট উপরের দিকে করে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন।
এমনকি হুজুর দুনিয়াতে আগমনের পর সাথে দুনিয়ার এমন কোনো মানুষ, দুনিয়া এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো মা নাই তার বাচ্চা প্রসব করেছে এক ফোঁটা রক্ত বাইর হয় নাই। আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, এক ফোঁটা রক্ত, এক ফোঁটা নাপাকও বাইর হয় নাই। কেমন জানি হুজুরের শরীর সম্পূর্ণ পুত পবিত্র ছিল। এমনকি হুজুর বাইর হয়ে হুজুর আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া কালিমায়ে শাহাদাত পড়তেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর দুনিয়াতে আগমনের সাথে সাথে শুধু আমেনার ঘর আলোকিত নয়, বরং সারা জাহানকে আলোকিত করে দিয়েছেন। তাহলে হুজুরের দুনিয়াতে আগমনের তরিকাও ভিন্ন। হুজুরের শৈশবকাল অন্য সমস্ত বাচ্চার থেকে ভিন্ন। হুজুর একদিনে 1 মাসের বড় হয়েছেন। হুজুর যেই ঘোড়ার উপর, যেই দুম্বার উপরে উঠছিলেন, যেই দুম্বা, যেই উটনির উপর উঠছেন, যেই উটনিটা খুবই দুর্বল ছিল, হুজুর উটনির উপর উঠার সাথে সাথে সেটা সমস্ত ঘোড়াকেও হার মানিয়ে সবার আগে তায়েফ পৌঁছে গেছে। হুজুর যেই এলাকায় গেছেন ওই এলাকায় দুর্ভিক্ষ ছিল। আল্লাহ রসুল বাচপান অবস্থায়, বাল্যকাল অবস্থায় যেই এলাকায় গেছেন ওই এলাকার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। যেই উটনির স্তনের মধ্যে দুধ ছিল না, আল্লাহ রসুলের ওই জন্য যেই উটনির থেকে দুধ পান করানো হইতো, উটনির স্তনের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বালতি ভরে দুধ বাহির হইত। তাহলে আল্লাহ রসুলের বাল্যকালও ভিন্ন। হুজুরের প্রত্যেকটা বিষয়ের সাথে স্বাভাবিক মানুষের কোনো অবস্থার কোনো কিছুর মিল নাই। এরপরে আসেন, হুজুরের জবান আর দুনিয়ার সমস্ত মানুষের জবানের মধ্যে ভিন্নতা আছে। আমরা হালাল খাই না হারাম খাই, মুখে দিলে বলতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম মুখে দেওয়ার সাথে সাথে হুজুরের মুখের মধ্যে হারাম আসার সাথে সাথে হুজুর বলে ফেলতেন এটা হারাম। এক সাহাবী ইন্তেকাল করলো, আনসারি মহিলা। তো মহিলার স্বামী ইন্তেকাল করার পর এলাকার লোকেরা, হুজুর ওই এলাকায় জানাজা পড়তে গেলেন। এলাকার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আসছেন, আজকে আপনি আমাদের ঘরে দাওয়াত রাখেন। যেই মহিলা দাওয়াত দিল, ওই মহিলা দাওয়াত তো দিয়ে ফেলছে সাহস করে, কিন্তু এখন হুজুরকে খাওয়াইবে কি? তো খাওয়ানোর জন্য তাড়াতাড়ি পাঠাইলেন আশেপাশে কোথাও বকরি পাওয়া যায় কিনা। বাজারে পাঠাইছে, বকরি নাই। পরে প্রতিবেশী মানুষের কাছে বকরির জন্য একটা বকরি জবাই করবে, বকরি খোঁজ করা হইলো, কারো কাছে কোনো বকরি নাই। মহিলারা সাধারণত এক ঘরের পাশে আরেক ঘরের মহিলা, দুইজনের মধ্যে সম্পর্ক ভালো থাকে, সুখে দুঃখে একজন আরেকজনের থেকে অনেক জিনিস আরিয়াত ধার হিসাবে নেয়। একটু লবণ দরকার হইলেও নেয়, একটু মরিচ দরকার হইলেও নেয়। তো পাশের মহিলাকে বলল, দেখো তোমার স্বামীর তো বকরি আছে, আমি তো হুজুরকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন কি করব? তখন ওই মহিলা বলল, আচ্ছা ঠিক আছে। সে তার স্বামীর অনুমতি ছাড়াই ওই বকরির পাল থেকে একটি বকরি এনে জবা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবা করে ওই বকরি দিল। ওই বকরির গোশত পাকাইয়া হুজুরের কাছে দেওয়া হইলো। হুজুর যখন লোকমা দিয়া মুখের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে বলতেছেন, এই গোশত তো ছিনতাইকারী বকরির গোশত মনে হইতেছে। কিসের গোশত? ছিনতাইকারী বকরির গোশত। আল্লাহ রসুলের জবান আর আমাদের জবান এক নয়। আমরা যদি দুনিয়াতে কাউকে ঘুষি মারি, কাউকে থাপ্পড় মারি, তাহলে সেই মানুষ কি হয়? কষ্ট পায়। আল্লাহ রসুল যদি কারো সিনার মধ্যে থাপ্পড় মেরেছেন, যার সিনার মধ্যে থাপ্পড় মেরেছেন, তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সব সরে সদর হয়ে গেছে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, কোরআন যখন নাজিল হয়েছে, উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, কোরআন 7 ভাষায় নাজিল হয়েছে। 7 ভাষায় বলতে 7টা আরবদের 7টা কবিলার ভাষায়। আমাদের এলাকার মধ্যে এটা বুঝার জন্য, এই হাদিস বুঝার জন্য লম্বা সময়ের দরকার। সংক্ষেপে বুঝাইতেছি এইভাবে। যেমন পেঁপে, এই পেঁপেকে আমরা আমাদের এলাকায় পেঁপে বলি, কোনো কোনো দেশে আমাদের এলাকায় আবার ফাবদাও বলে, আবার কোনো কোনো এলাকায় হাবিল বলে, কোনো কোনো এলাকায় পাপিয়া বলে। এরকমভাবে বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ডাকা হয়। সবাই মাকসাদ কিন্তু একটা জিনিস। ঠিক তেমনিভাবে তৎকালীন সময় আরব দেশের মধ্যে প্রসিদ্ধ 7টা কবিলা ছিল। কবিলায় কোরাইশের সাথে কবিলায় লুগাতে তই, এরপরে বনু তামিম, এরকম 7টা কবিল ছিল, হুজাইল। এই ধরনের প্রত্যেকটা কবিলার ভাষায় কোরআন নাজিল হয়েছে কোরাইশের ভাষায়, কিন্তু অন্য লোগাতের অন্য কবিলার লোকেরা কোরআনকে তাদের ভাষায় পড়ার কি ছিল, গুঞ্জায়ের সুযোগ ছিল।
তো হজরতে খাব্বাব ইবনুল আরাতকে এক মসজিদের ইমাম বানানো হইল। খাব্বাব ইবনুল আরাত এক মসজিদে ইমামতি করে। সে কোরআন পড়তে যাইয়া তার তার ভাষায়, কবিলায় লুগাত বনি তাইর ভাষায় সে কোরআন পড়তেছিল। তখন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ভাষায় কোরআন পড়া দেখে সে খুব ক্ষিপ্ত হয়ে গেল। সে আল্লাহ রসুলের কাছে ধরে নিয়ে আসলো হজরত ওমর হজরত খাব্বাব ইবনুল আরাতকে, বলল যে এ কোরআন শরীফ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, এ মুনাফেক, এ কোরআন শরীফকে কেমন ভাষায় জানি পড়ে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনুল আরাতকে বললেন যে তুমি পড়ো তো দেখি কিভাবে কোরআন পড়ো। সে বলল যে হুজুর, আমি তো আমার ভাষায় আমি কোরআন পড়ি। হুজুর বললেন উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অন্য ভাষায় এই কোরআন পড়তেছে, হযরত ওমরের সিনার মধ্যে এই বিষয়টা মনে হইল যে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে, এটা একটা ভাষায় তেলাওয়াত হবে, এক একজনে যার যেমনি মন চায় সে তার ভাষায় কোরআন পড়বে, এটা আবার কোন ধরনের বিষয়। হযরত ওমরের সিনার মধ্যে এটা বুঝে আসতেছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের সিনার মধ্যে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে হযরত ওমরের দৃষ্টি, কলবের দৃষ্টি খুলে গেল। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আরশে মহল্লা পর্যন্ত সব কিছু ইনকেশাফ হয়ে গেল। তাহলে আমার আপনার থাপ্পড় দ্বারা মানুষ ব্যথা পায়, কিন্তু আল্লাহ রসুলের থাপ্পড় দিলে কি হয়ে যায়? সদর সদর হয়ে যায়। আমাদের চক্ষু দিয়ে আমাদের সামনে সব কিছু দেখি। আল্লাহ রসুলের চক্ষু মুবারক দিয়ে সামনেও দেখেন, আবার পিছন দিয়েও দেখেন। হুজুর বলছেন ইন্নী আরাকুম খালফা যাহরি, হে মুসলমানরা, তোমরা যারা আমার পিছনে নামাজ পড়ো, তোমরা কে কেমনে দাঁড়াও আমি কিন্তু দেখি। মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ হইতে এমন পর্যায়ে যায় ইখতিলাফ হয়েছে, একদল বলতেই লাগলো যে আল্লাহ রসুলের মনে হয় পিছন দিয়েও দুইটা চোখ আছিল। না, আল্লাহ রসুলের বাতিনি চক্ষু খোলা ছিল। আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইতেন তখন হুজুরের হালত সব কিছু ইনকেশাফ হয়ে যেত। আল্লাহ রসুল কেন? আল্লাহ রসুলের সাহাবী হজরত উমরের কাছে তো হজরত উমর যদি মদিনার মসজিদে বসে, মিম্বার থেকে বসে সেই হাজার শত মাইল দূরে হজরত সারিয়াকে বলতে পারেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে দৃষ্টি দাও, পাহাড়ের পিছনে তোমাদের সৈন্য আছে, তোমাদের শত্রু আছে। তাহলে আল্লাহ রসুলকে দেখেন না? আল্লাহ রসুলের জন্য কলবের চক্ষু খোলা ছিল না বন্ধ ছিল? তাহলে আল্লাহ রসুলের চক্ষু আর আমাদের চক্ষুর মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ রসুলের হায়াত, দুনিয়ার হায়াতের মধ্যে ভিন্নতা, আল্লাহ রসুলের কিরদারের মধ্যে ভিন্নতা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভিন্নতা ছিল। সাধারণ মানুষের অবস্থা আর নবীগণের অবস্থা কি নয়? এক নয়। হায়াত যদি ভিন্ন হয় তাহলে কবরের জিন্দিগি ভিন্ন হওয়া স্বাভাবিক। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীগণের মৌত হয় একবার, আর সমস্ত মানুষের মৌত হবে কয়বার? দেখি আপনারা বলেন তো দেখি, কয়জনে পারেন? আমাদের মৌত কয়বার হবে? দুইবার। কয়বার? দুইবার। হাদিস শরীফের মধ্যে আছে না, যখন কোনো মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয় তখন তাকে আবার তাকে বসাইবে, তখন তার হায়াত আবার দেওয়া হবে। দেওয়ার পরে তার হিসাব, তাকে ওইখানে মা রব্বুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করা হবে। এই প্রশ্ন উত্তর দেওয়ার পর, প্রশ্নের উত্তর যখন শেষ হয়ে যাবে তখন তাকে বলা হবে, প্রথম জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম দেখায় বলবে, এই যে দেখো এই জাহান্নাম, এখানের মধ্যে এত কঠিন শাস্তি, এই শাস্তির থেকে কদ আবদালাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জায়গার থেকে পরিবর্তন করে তোমার জন্য এই বিশাল এই জান্নাত দেখো, এই জান্নাতকে আল্লাহ তোমার জন্য সাব্যস্ত করেছেন, এটা হলো তোমার ঠিকানা। এই জান্নাত থেকে খিড়কি খুলে দেওয়া হবে, হ্যাঁ, এরকম একটা জানালা খুলে দেওয়া হবে। জান্নাত থেকে তার কবরের মধ্যে কি আসবে? সুঘ্রাণ আসবে, বাতাস আসবে। এরকমভাবে ওই এসির যেরকম বাতাস আসে এরকম শীতল বাতাস তার কবরের মধ্যে আসবে। আর তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও, যেমনভাবে নতুন জামাই যেরকম ঘুমায় তুমি ওইভাবে ঘুমাও। তাহলে এই যে এরপরে এই যে যখন আবার তাকে যে ঘুম দেওয়া হবে, এই ঘুমের সময় তার হায়াত, তার ওইখান থেকে আবার রূহ তার শরীর থেকে দ্বিতীয়বার তার মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয়বার মৃত্যু হয়ে যাওয়ার পরে তার শরীর পচে গলে, হ্যাঁ, এরকমভাবে মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। তাহলে এটা হলো দ্বিতীয়বার মৃত্যু। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ব্যাপারে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের এই দুনিয়ার ইন্তেকালের পর কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হয়, রাখার সাথে সাথে যখন আবার মুনকার নাকিরের সওয়াল জবাব তো নবীদের জন্য নাই,
তবে নবীদেরকে কবরের মধ্যে আবার হায়াত দেওয়া হয়। এই হায়াত আর দ্বিতীয়বার আর কখনো তাদের থেকে আর ছিনিয়ে নেওয়া হয় না। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই হায়াত আবাদি হায়াত। হায়াত এটা কি? আবাদি। রুহ যেমন, রুহের কোনো মৃত্যু নেই। আমি আগেও বলেছি যে একটা হলো আজালি আর একটা হলো আবাদি। রুহের কোনোদিন মৃত্যু হয় না। রুহ এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। রুহ এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। রুহের কোনোদিন কি হয় না? মৃত্যু হয় না। রুহকে একবার সৃষ্টি করার পর দ্বিতীয়বার এমন হবে না যে এই রুহ আর দ্বিতীয়বার এই তার অস্তিত্ব থাকবে না। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের অস্তিত্বহীন হয়ে যায়। এরকম বহু মানুষ আছে, বহু জিনিস আছে, বহু জিনিস আছে। ওই জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে এই গাছ, মসজিদের সামনে এই গাছটা, এই গাছ আজ থেকে আরো 100 বছর পরে হয়তো এই জায়গার মধ্যে গাছ থাকবে না, গাছের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মানুষের আত্মার যে অস্তিত্ব, এটা কোনোদিন কি হবে না? শেষ হবে না। এবার আসি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে এই যে দ্বিতীয়বার তাদের যে হায়াত দেওয়া হয়, এই হায়াত আর তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় না। এবার আসেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে রিজিক পান। কেমন রিজিক পান? জান্নাতীরা জান্নাতের যেই রিজিক, যেই সমস্ত রিজিক পান, নবীগণ কবরের মধ্যে পরিপূর্ণ রিজিক পান। এজন্য নবীগণ কবরের মধ্যে নামাজ পড়তে পারেন, নবীগণ কবরের মধ্যে সব কিছু করতে পারেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রসুলের দেখা হয়েছে। আল্লাহ রসুল হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি লাল উটনির মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে তিনি তওয়াফ করতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল দেখছেন এমত অবস্থায় যে আল্লাহ রসুল বলতেছেন যে হযরত ঈসাকে আমি দেখলাম, যার শরীরে এরকম ছোটোখাটো কিন্তু সিনা প্রশস্ত, তার সিনা প্রশস্ত, সে বাইতুল্লাহর তওয়াফ করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। তাহলে এই সমস্ত রিওয়ায়াত দ্বারা বোঝা যায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে কি? জিন্দা। দুনিয়াতে মানুষের যেরকম জিন্দা, নবীগণ পরিপূর্ণভাবে জিন্দা। এরপরে নবীগণের হায়াত থেকে শহীদদের হায়াতের দরজা আরেকটু কি কম। কিরকম কম? শহীদগণের হায়াতের দরজা হলো এই পরিমাণ কম যে নবীগণের রিজিক কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়, আর শহীদগণের আত্মাকে সবুজ পাখির, হাদিস শরীফের মধ্যে আছে, সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া এই সবুজ পাখিকে জান্নাতের মধ্যে বিচরণের সুযোগ দেওয়া হয়। সশরীরে জান্নাতে ঢুকার অনুমতি হয় না, যেহেতু হিসাব নিকাশ হয় নাই। কিন্তু ওই তার আত্মাকে একটা পিঞ্জিরার ভিতরে ঢুকাইয়া, একটা খাঁচার ভিতরে, একটা ছোট্ট একটা পাখির ভিতরে ঢুকাইয়া সেটা জান্নাত থেকে যাইয়া রিজিক আহরণ করার সুযোগটাকে দেওয়া হয়। এখন বাকি রইল সালেহীন যারা, আল্লাহর ওলি যারা, তাদের হায়াত কেমন? তাদের হায়াত শহীদদের হায়াত থেকে আরও দরজায় কম। তাদের হায়াতের মধ্যে দুই ধরন আছে। কোন ওলিদের হায়াত, কোন ওলিদের হায়াতের তাসিরের কারণে, তাদের রুহের শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাসাদ মুবারককে, তাদের শরীর দেহ মুবারককে, এটাকেও আল্লাহ হারাম করে দেন, যে মাটিকে নিষেধ করে দেন এটা যাতে না খায়। তখন ওই শরীরের মধ্যে কোনো পচন গলন হয় না, বরং তাদের রুহের একটা তাসির থাকে, রুহের একটা আসর সেখানের মধ্যে জিন্দা থাকে। বাস এতটুকুই। যেমন নাকি আমাদের দাড়ির মধ্যে যদি কেউ কেঁচি দিয়ে কি করে, কেঁচু দিয়ে কাটে, তাহলে ওই দাড়ি যেমন ব্যথা পায় না, কোনো কিছু পায় না, ঠিক তেমনিভাবে যেই সমস্ত বান্দাদের লাশ কবরের মধ্যে অক্ষত অবস্থায় আছে, তাদের অবস্থাও হইল এরকম। দুনিয়াতে এরকম বহু লাশ আছে, যেই লাশগুলি কবরের মধ্যে যেইভাবে রাখা হয়েছে কি এইভাবে আছে, ওই লাশগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না নাই। এরকম আমার কাছেও গত কয়েক বছর আগে এক লোক আসলো, বলল যে তার শ্বশুর ইন্তেকাল করেছেন, 3 বছর হয়েছে। 3 বছর পরে হঠাৎ করে বৃষ্টি হইল, প্রচণ্ড বৃষ্টির কারণে কবর ফাঁক হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন এলাকার, বাজিতপুর এলাকায়। তার কবর ফাঁক হয়ে গেছে। তো কবরের মধ্যে এরকমভাবে দেখি যে লাশ দেখা যায়। কয় আমি কবর উল্টাইলাম, উল্টানোর পরে দেখি অক্ষত অবস্থায়, যেইভাবে কবরে রাখা হয়েছে এইভাবেই কি অক্ষত অবস্থায় আছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে তাদের রুহের সম্মানার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিসমটাকেও, ওই শরীরটাকেও, এটাকেও অক্ষত ওইভাবে রাখেন।
তো এটাও কোনো এক প্রকার হায়াত এই রুহের মধ্যে কি আছে। এবং এটা শহীদ আউলিয়া কেরামদের এই তাসির যেটা, অর্থাৎ রুহ তাদের শরীরের মধ্যে তাদের রুহের যেই প্রভাব, এটা হলো আল্লাহর ওলিদের মধ্যেও অনেক অনেক তবকা আছে। কি আছে? অনেক তবকা আছে। তবকাতের তাফাউতের কারণে, তবকাতের ভিন্নতার কারণে, তবকাত ভিন্ন হওয়ার কারণে সব ওলি এক পর্যায়ের ওলি না। ওলিদের মধ্যেও নিচু পর্যায়ের ওলি আছে, মিডিয়াম পর্যায়ের ওলি আছে, উঁচু পর্যায়ের ওলি আছে। যে যত মুকাররব ওলি, যে যত বড় ওলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রূহকে এই পরিমাণ শক্তি আল্লাহ তার রূহকে দান করেন। এখন এটার উপর এই যে রূহ জগৎ, রূহ জগতের যেই বিষয়, এই বিষয়ের সাথে এখানে আমাদের জন্য সবচেয়ে বড় একটা দলিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সেই বদরের প্রান্তে গেলেন। বদর প্রান্তে যাওয়ার পরে তিনি একা একা গেলেন, একা একা তার উটনির পিঠে করে যাইলেন। এমন সময় দেখলেন ওই যে কালিবে বদর, যেখানের মধ্যে বদরি কাফেরদের 70 জন কুরাইশ, 70 জন কাফেরের লাশকে যেই গর্তের মধ্যে রাখা হয়েছে, ওই গর্তের মধ্যে, ওই গর্তের থেকে একটা লাশ বাইর হইল। বাইর হয়ে হযরতে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে পানি চাইতেছে, পানি পানি বলে চিৎকার করতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর দেখে দৌড়াইয়া যখন তার আশা দেখতেছিল, এমন সময় দেখলো কবরের থেকে, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ ওই লাশটাকে তার পায়ের মধ্যে পেঁচাইয়া তাকে টাইনা আবার কবরের মধ্যে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর এমন ভয় পাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেলেন। তার উট দৌড়াইয়া পালাইলো। এই ঘটনার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন হুঁশ ফিরে আসলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা বর্ণনা করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আজকের থেকে কারো একা একা সফর করার অনুমতি নেই, একা একা সফরের অনুমতি নেই। এক, দ্বিতীয়ত রাত্রেবেলা কেউ ঘর থেকে বাইরে হইতে পারবে না একা একা। এই দুইটা নির্দেশনা জারি করে দিলেন। এর দ্বারা বোঝা গেল যে ওই যে বদর প্রান্তের এই সমস্ত লোকগুলি যাদেরকে জাহান্নামের মধ্যে ফালানো হয়েছে, তারা যে কি কষ্টে আছে, এটার একটা বিবরণ, এটার একটা রুহু জগতের বিবরণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখানো হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে রুহু জগতের মধ্যেও মানুষের অনেক কিছু হয়, যে এটার একটা কিছু আলামত দুনিয়াতে আছে। আব্দুর রহিম, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি একবার দেখতেছেন রাস্তা দিয়ে এক জায়গায় একটা জঙ্গলের মধ্যে গেলেন। ওই জঙ্গলের মধ্যে দেখলেন ঘোড়ার পিঠে করে এক দল, তারা প্রত্যেকেই খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী, তাদের চেহারার থেকে নূর ছড়াইতেছে। এই এক জমাত এরকমভাবে তারা কি যেন খুঁজতেছে। হযরত আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই কে দেখে ওই জমাতের একজন বলতেছে যে এই আল্লাহর রসুল কোথায়? হযরত আব্দুর রহিম দেহলভীকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর রসুল কোথায়, আল্লাহর রসুল কোথায়? হযরতে আব্দুর রহিম তিনি বললেন যে আপনারা আল্লাহর রসুলকে খুঁজতেছেন, আপনারা কারা? তখন ওই ঘোড়ার পিঠের উপর আরোহী ব্যক্তি বললেন, আমি আবু হুরায়রা, রসুলের সাহাবী, এবং আমরা যারা আছি সবাই রসুলের সাহাবীদের জমাত, আমরা আল্লাহর রসুলকে খুঁজতেছি। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই দেখলেন মুহূর্তের মধ্যে এই জমাত আবার গায়েব হয়ে গেল। এর দ্বারা বোঝা গেল রুহু জগতের মধ্যে যে একটা এরকম অনেক কিছু হয়, তার কিছু আলামত, কিছু আসার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে দেখান কি দেখান না। তাহলে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের রূহ কবরের মধ্যে দুনিয়াতে যেরকম জিন্দা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ অন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের থেকে বেশি শক্তিশালী। এই জন্য মদিনাতুর রসুলের মধ্যে, মদিনায় আল্লাহর রসুল যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, ওই জায়গার যে হুদুদে হেরামের যেই সীমানা, ওই সীমানার মধ্যে যদি কোনো ব্যক্তি যায় তার নকল হরকত সব কিছু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অনুধাবন করেন এবং সব কিছু দেখেন, জানেন। যদি রসুলের হেরামের সীমানার মধ্যে কেউ যায় দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ রসুল সেটা শুনেন, কারণ আল্লাহ রসুলের রূহ অন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে শক্তিশালী। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীগণ কবরে জিন্দা, এই নিয়ে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ নাই, মতনৈক্য নাই। মতনৈক্য হলো সালাফিদের আর আহলে হাদিসদের। আহলে হাদিসরা নবীদেরকে জিন্দা নবী মানে না, তারা দলিল দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
তারা বলে যে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনিও মরণশীল, তারাও মরবে। আমরা তো মরণের অস্বীকার করতেছি না, আমরা বলি যে মৃত্যু তো হয়েছে, মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার যেই হায়াত সমস্ত মুমিনদের জন্য হাদিস দ্বারা সাবেত আছে, এই হায়াত নবীগণের জন্য সাবেত আছে। তবে বাকি বেশ কম হইল হযরত সিদ্দিক আকবরের কথা দ্বারা বোঝা যায় যে মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার মৃত্যু, হায়াত দেওয়ার পর দ্বিতীয়বার মৃত্যু হয়। আল্লাহর নবীগণের হায়াত দেওয়ার পরে দ্বিতীয়বার আর নবীগণের কি হয় না, মৃত্যু হয় না। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে